একাদশ শ্রেণীর ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, এই করোনাকালীন পরিস্থিতিতে আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো এবং নিরাপদেই ঘরে অবস্থান করছো। মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ নজরুল ইসলাম তোমাদেরকে আইসিটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদেরকে আমি আইসিটি ক্লাসে প্রথমে দু চারটি কথা না বললে নয়। তোমরা এই বইটি হয়তো অনেকে কিনেছ কিংবা কিনবে। তোমাদের বইটা সংগ্রহ করার পর নিজেরা পড়ার চেষ্টা করবে এবং আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। তো আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সুবিধার্থে আমি যে কথাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আজকে। প্রথমে তোমাদেরকে আমি অবগত করছি, তোমাদের এই ক্লাসগুলো প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস ধারাবাহিকভাবে তোমরা আমার একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে কলেজ পেজের পাশাপাশি এই চ্যানেল থেকেও তোমরা সাবস্ক্রাইব করে আইসিটির সকল ক্লাস তোমরা এখান থেকে দেখতে পারবে এবং ঘরে বসে তোমাদের যাবতীয় প্রস্তুতি তোমরা নিতে পারবে। তো এই বইয়ের আইসিটি বইয়ের একাদশ শ্রেণীর জন্য সিলেবাস হচ্ছে অধ্যায় 1 এবং অধ্যায় 3। তো আমরা গত ক্লাসে আমি অধ্যায় 1 নিয়ে একটু আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করবো তোমার সাথে অধ্যায় 3-এর দ্বিতীয় অংশ লজিক গেট নিয়ে। তো লজিক গেট কি? আমরা জানি একটি কম্পিউটার অনেকগুলো যন্ত্র দ্বারা তৈরি হয়। প্রত্যেকটা যন্ত্রের মধ্যে ইলেকট্রনিক প্রবাহেরও প্রয়োজন হয়। এই যে একটি কম্পিউটারের বিভিন্ন পার্টস বা যন্ত্রাংশ আছে, সেখানে বৈদ্যুতিক প্রবাহের প্রয়োজন আছে। আর এই যন্ত্রগুলোর মধ্যে বৈদ্যুতিক প্রবাহ যদি সুনির্দিষ্ট পন্থায় প্রবাহিত না হয়, সেক্ষেত্রে আমরা একটা মেশিনের ফলাফল আমরা পেতে পারি না। তো সেদিক থেকে চিন্তা করলে লজিক গেটের অর্থটা আমরা তোমাদেরকে জানাতে চাচ্ছি। লজিক গেট হচ্ছে, লজিক মানে হচ্ছে যুক্তি আর হচ্ছে গেট হলো প্রবেশ পথ। তাহলে যুক্তিভিত্তিক প্রবেশ পথ কথাটা অর্থ কীভাবে দাঁড়ায়? তো আমি লজিক গেটটা সম্পর্কে তোমাদেরকে সংজ্ঞায়িত করে দিচ্ছি যে সকল ইলেকট্রনিক সার্কিট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে কোনো নির্দিষ্ট যুক্তির ভিত্তিতে আউটপুট প্রদান করে তাকে বলা হচ্ছে লজিক গেট। অন্যভাবে বলতে পারি, যে সকল ইলেকট্রনিক সার্কিট বৈদ্যুতিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে তাকে লজিক গেট বলা হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের হাতে থাকা যে ডিভাইসটি আছে মোবাইল ফোন, আমরা সেই মোবাইল ফোনে যখন আমরা ইলেকট্রনিক চার্জ দিয়ে থাকি তখন সেই চার্জটা ব্যাটারিতে চার্জ হয় এবং সেই চার্জগুলো আমরা যখন মোবাইলের পাওয়ারটা অন করে দিই তখন মোবাইলের প্রত্যেকটা যন্ত্রে এই বিদ্যুৎ প্রবাহ যৌক্তিক উপায়ে প্রবাহিত হয় বলে এই মোবাইলটির কার্যক্রম আমরা চালাতে পারি। যদি কোনো জায়গায় এই যুক্তি ছাড়া বিদ্যুৎ প্রবাহিত হয় কিংবা না হয় তাহলে আমরা এই মোবাইলের ফাংশনটা চালাতে পারবো না। আশা করি তোমরা বুঝতে পেরেছো লজিক গেট কি। তো সেই লজিক গেট এখন আমি তোমাদেরকে জানাবো। চার ধরনের লজিক গেট তোমরা দেখতে পাবে তোমাদের বইতে। আমি যেগুলো দেখাচ্ছি, নাম্বার হচ্ছে মৌলিক গেট। মৌলিক গেট যাকে বেসিক গেট বলা হচ্ছে। 2 নম্বর হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন গেট। 3 নম্বর হচ্ছে স্বতন্ত্র গেট যাকে ইউনিভার্সাল গেট বলা হচ্ছে। আরেকটি হচ্ছে যৌগিক গেট বা জটিল গেট। জটিল গেট। তো এখানে খুব খেয়াল করে দেখো, 4টা গেটের নাম আমরা এখানে বলেছি। যে একটা হচ্ছে মৌলিক গেট, সার্বজনীন গেট যেটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল গেট নামেও তোমরা বলতে পারবে, স্বতন্ত্র গেট বা এক্সক্লুসিভ গেট এবং জটিল গেট যাকে বলা হচ্ছে যৌগিক গেট বলা হয়। যৌগিক গেট
তো এই যে চারটি গেট এখানে লেখা আছে, অর্থাৎ একটি কম্পিউটার যে পরিচালিত হয়, একটি কম্পিউটার যে তৈরি করা হয় বা একটি মোবাইল ফোন যে তৈরি করা হয় বা ডিজিটাল ডিভাইস তৈরি করা হয়, সেখানে আমাদের এই পাঠ্য বইয়ের আলোকেই আমরা এই চারটা লজিক গেট সম্পর্কে ধারণা পাবো। এই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা আজকে আলোচনা করছি, যেগুলো পরীক্ষার জন্য খুবই উপযোগী। তোমরা পরীক্ষায় এই গেটগুলো সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। তো লজিক গেট এর মধ্যে আমরা একটু আগে সংজ্ঞায়িত করেছি যে চারটি গেটের নাম এখানে বলেছি, যে মৌলিক গেট, সার্বজনীন গেট, স্বতন্ত্র গেট বা এক্সক্লুসিভ গেট, আর হচ্ছে জটিল গেট, অথবা এটাকে বলা হচ্ছে যৌগিক গেটও বলা হয়, যেখানে কম্পাউন্ড নামে আমরা চিনি। তো এই চারটি লজিক গেট আমরা এখন দেখব এই মৌলিক গেটের থেকে কি কি তথ্য আমরা এখান থেকে পেতে পারি। মৌলিক গেট, এই গেটটি মূলত তিন ধরনের হয়ে থাকে। বেসিক গেট তিন ধরনের। এক হচ্ছে অর গেট, এটাকে অর বলা হয়, যাকে বুলিয়ান অ্যালজেব্রার ভাষায় বুলিয়ান যোগ বলা হয়। অর গেট কিংবা এটাকে যোগ বলা হয়, আমরা যে গেটটি একাধিক সংকেতকে যোগ করতে পারে। আর হচ্ছে অ্যান্ড গেট, যেটাকে আমরা গুণ দ্বারা চিহ্ন ডট। আর হচ্ছে নট গেট। নট গেট, প্রিয় শিক্ষার্থী, তোমরা এই তিনটি গেটকে আমরা আগে জানতাম, যেখানে অর মানে হচ্ছে অথবা। একটু খেয়াল করে দেখো, আমি এগুলো বড় হাতে লিখেছি, ক্যাপিটাল লেটার দিয়ে লিখেছি। তোমরাও এই তিনটি গেট অবশ্যই বড় হাতের অক্ষরে লিখবে। তো অর গেট, যেটা দিয়ে আমরা বোঝাবো একাধিক বিদ্যুৎ সংকেত থাকবে, যেগুলো আমরা যোগ করতে পারবো এই যন্ত্রের সাহায্যে। আর এন্ড গেট, যেটা দিয়ে আমরা বিদ্যুৎ সংকেতের গুণ করতে পারবো, যাহা ডট দিয়ে বোঝানো হয়েছে। নট গেট, যেখানে বোঝানো হচ্ছে তোমার যে চিহ্ন আমরা দিলাম, এখানে বিপরীত প্রকাশ করা হবে যে মানটি। তো এই হচ্ছে তিনটি মৌলিক গেট তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই মৌলিক গেট সম্পর্কে তোমাদের যে তথ্যটি আমি দিব, এই তথ্যটি তোমাদেরকে খুব মনোযোগ সহকারে আত্মস্থ করতে হবে। যদি তোমরা এই তিনটি গেট খুব ভালো মতো খেয়াল করো, বুঝতে পারো, ইনশাল্লাহ আমি তোমাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি, এর পরবর্তী সবগুলো গেট তোমরা খুব ভালো মতোই বুঝতে পারবে। আশা করছি তোমরা খেয়াল করেছো আমার কথা। তো এখন আমরা আলোচনা করব এই অর গেট সম্পর্কে। অর গেট, অর গেট, এখানে আমরা এই অর গেটের সম্পর্কে তথ্যটি দিব। তথ্যটি খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু আগে বলেছি যে অর গেট হচ্ছে সেই ইলেকট্রনিক সার্কিট যেখানে এক বা একাধিক বিদ্যুৎ সংকেত আমরা সেখানে দিব, যেটা যোগ করে আমাকে ফলাফল দেবে। তো অর গেট হচ্ছে যে যেই ডিজিটাল সার্কিট বা যে মৌলিক গেট দ্বারা তোমার কোনো বিদ্যুৎ সংকেতকে যোগ করা যায় তাকে বলা হচ্ছে অর গেট। আমি প্রসঙ্গক্রমে তোমাদেরকে আমি একটা জিনিস আবার বলতে পারছি, যেটা তোমরা হয়তো জিজ্ঞাসা করতে পারছো, স্যার আমরা তো মৌলিক গেট বলা হয়নি। মৌলিক গেট কি আমি একটু তোমাদেরকে শেয়ার করছি এই টপিকের মাঝখানে। সেটি হচ্ছে যে মৌলিক গেট হলো যে লজিক সার্কিট বা যে সকল লজিক সার্কিট অন্য গেটের সাহায্য ছাড়াই বাস্তবায়ন করা যায় তাকে বলা হচ্ছে মৌলিক গেট। অর্থাৎ যে গেটগুলো নিজেরা কাজ করার সময় অন্যদের সাপোর্ট প্রয়োজন হয় না, তাদেরকে বলা হচ্ছে মৌলিক গেট। তো আমি তোমাদেরকে আবার নিয়ে যাচ্ছি অর গেটের আলোচনায়। সেখানে আমরা দেখতে পাবো এখন দুটি ইনপুট বিশিষ্ট একটি অর গেট, যেখানে তোমরা ইতিপূর্বে আমাদের অন্য যে ক্লাসগুলো ছিল যেখানে আলোচনা করা হয়েছিল বাইনারি সংখ্যা, তোমাদের অন্যান্য টিচাররা ক্লাসগুলো নিয়েছে কিংবা আমিও সামনে নিব, যে বাইনারি সংখ্যা 0 আর 1, যেগুলোকে আমরা ইলেকট্রিসিটির
সংকেত হিসেবে ব্যবহার করব এখানে, যে 0 এবং 1, যেখানে বিদ্যুতের উপস্থিত থাকলে 1 বলা হচ্ছে আর বিদ্যুৎ নাই বোঝানোর জন্য 0 বোঝানো হচ্ছে। তো এরকম সংকেত থাকবে একাধিক এই সার্কিটের মধ্যে। তো বলা হচ্ছে যে সমস্ত সার্কিট যে বুলিয়ান যুক্তির অনুসারে তোমার সংকেতগুলোকে যোগ করে ফলাফল দেবে তাকে বলা হচ্ছে অর গেট। তো অর গেট 2 বা ততোধিক ইনপুট দ্বারা হতে পারে, 2 বা ততোধিক ইনপুট থাকতে পারে। দেখো যে অর গেটে 2 বা ততোধিক বা তারও বেশি ইনপুট থাকতে পারে। প্রশ্ন হচ্ছে যে স্যার অর গেটের জন্য 2 বা তারও বেশি ইনপুট থাকতে পারে কেন? একটি হলে কি হয় না? আসলে দেখো আমরা যখন বাস্তবে যখন কোনো সংখ্যার যোগ করে থাকি, একটি সংখ্যা দিয়ে যোগ করতে পারি না, একটি সংখ্যার সাথে যোগ করতে হলে আরেকটি সংখ্যার প্রয়োজন হয়। এই জন্য কমপক্ষে 2টি লাগবে। এই অর গেটটি বাস্তবায়ন করতে হলে কমপক্ষে 2টি ইনপুট এর ব্যবস্থা করতে হবে। এটা হতে পারে 2টি 0 কিংবা 2টি 1 কিংবা কোনো বুলিয়ান চলক আমরা এখানে দিতে পারবো। তাহলে 2 বা ততোধিক ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট হবে একটি। খেয়াল করো, তাহলে অর গেটে 2 বা ততোধিক ইনপুট থাকতে পারে কিন্তু আউটপুট হবে একটি। তাহলে এখানেও তোমার একটা প্রশ্ন থাকতে পারে, যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্যার এখানে আউটপুট একটি হবে কেন? তোমরা খুব খেয়াল করেছ, তোমাকে যখন দশমিক কোনো সংখ্যার 2টি সংখ্যা যোগ করতে বলা হয়েছে কিংবা 3টি সংখ্যা যোগ করতে বলা হয়েছে বা আরও বেশি সংখ্যা যোগ করেছ, সবগুলো যোগ করে কিন্তু একটি যোগফল পেয়েছ। আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে অর গেটের ফাংশনে যে এই যন্ত্রটি 2 বা তারও বেশি ইনপুট সংকেত ফেলে তখন সেগুলোকে এই যোগের নীতিতে যোগ করে একটি আউটপুট তোমাদেরকে দেবে। এ হচ্ছে এখানে অর গেটের ফাংশন। এখানে আরেকটি বৈশিষ্ট্য আমরা দেখাতে পারি যে এই গেটে যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। তাহলে আরেকটি বৈশিষ্ট্য আমরা পেলাম যে এই গেটে যে কোনো একটি ইনপুট 1 হলেই আউটপুট 1 হবে। এটা কি করে দেখো একটু, আমরা যে এখানে বলেছি যে এই গেটে যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। তো আমরা একটু পরেই একটি সত্য সালের আলোকে আমরা দেখাবো যে বুলিয়ান নীতিতে কিভাবে অর গেট একটা ইনপুট 1 হলে আরেকটা ইনপুট আউটপুটটা 1 হবে। তো এখানে আমরা যদি ধরে নিতে এরকম করে আমরা কোনো সংকেত দিতে পারি, দুটি ইনপুট বিশিষ্ট অর গেট আমরা এখন আলোচনা করব। দেখাবো তোমাদেরকে যে সেখানে দুটি ইনপুট যদি আমরা ধরে নিই, একটা যদি আমরা এ ধরি, যেমন এ সমান যদি আমরা ধরি 0 এবং যদি আমরা বি সমান যদি ধরি 1, তাহলে কি হবে?
0 আর 1 যদি আমরা যোগ করি এখানে, তাহলেও আউটপুট হবে 1। অথবা আমরা যদি ধরি এখানে a সমান 1, b সমান 1, তাহলে কি হবে? তাহলে a এর মান 1, b এর মান 1, সেক্ষেত্রে 1 যোগ 1 সমান এখানে 1 হবে। খেয়াল করো 2 হবে না। কেন 2 হবে না? তোমরা এই অধ্যায়ে যে আলোচনা আছে এর আগে বুলিয়ান যোগ, বুলিয়ান অপারেশন, তো সেখানে 1 যোগ 1 সমান 1 বলা হয়েছে, কিংবা একাধিক 1 আরো বেশি 1 যোগ করলেও আউটপুট 1 হবে। কেন? তো তোমরা দেখবে যে যখন আমরা বাইনারি যোগ করতে গিয়েছি, সেখানে বাইনারি যোগের মধ্যে আমরা যখন অনেকগুলো 1 যোগ করেছি, সেখানে আমরা একটা ফলাফল পেয়েছিলাম যে যেহেতু বৈদ্যুতিক সংকেত 0 আর 1 নিয়েই কাজ করে থাকে মূলত কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসগুলো, সেখানে 0 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা বুলিয়ান অ্যালজেব্রায় কাউন্ট করা যায় না। তো সেহেতু তোমার a সমান 1 আর b সমান 1 হলে এটার আউটপুটও হবে 1। আবার এমন হতে পারে যদি আমরা লিখি a সমান 0 এবং b সমান 0, সেক্ষেত্রেও ফলাফল হবে 0। আবার যদি আমরা বলি a সমান 1 এবং b সমান 0, তাও কিন্তু ফলাফল হবে 1। অর্থাৎ 1 যোগ 0 সমান 1। আমরা এখন দেখব অর গেটটা দেখতে কেমন, এটার ট্রেডিশনাল সিম্বল কি হবে সেটা আমরা দেখাচ্ছি। এখন দেখব আমরা বিভিন্নভাবে এই সার্কিটটি তৈরি করা যায়। আমরা একটা বলেছি এখানে ইনপুট সংখ্যা কমপক্ষে 2টি হতে পারবে এবং তারও বেশিও হতে পারবে। তো এখানে আমরা দুটি সিগন্যাল দিলাম, এই অংশটাকে আমরা বলবো ইনপুট সিগন্যাল। এটাই হচ্ছে মূলত অর গেট বা যন্ত্রটি, এটার নাম হচ্ছে অর গেট। অর, তাহলে এই ডিভাইসটির মধ্যে আমরা দুটি সংকেত প্রবাহিত করবো, একটা হচ্ছে a ধরে নেব, একটা হচ্ছে b ধরে নেব। এখন এটাকে আমরা সমষ্টি হিসেবে y দেখাবো। তাহলে আমরা একটু আগে দেখাইছিলাম যে অর মানে হচ্ছে এই বুলিয়ান অ্যালজেব্রায় যোগ বোঝানো হবে। তো a এবং b, এই যে a ইনপুট আর হচ্ছে b ইনপুট, a ইনপুট এবং b ইনপুট, তাহলে a আর b দুটা সমষ্টি হবে a যোগ b, a যোগ b। এই হচ্ছে তোমার এই যন্ত্রটির বৈশিষ্ট্য, যে আমরা দেখলাম অর গেটটা দেখতে কেমন হবে। এদিকে একটু কার্ভ হবে এদিকে, এবং এদিকে একটু তোমাদের এটাও একটু তোমার কার্ভের মতো অনেকটা। তাহলে বিভিন্নভাবে আঁকা যায়, তোমরা ফলো করবে। যে a সমান এখানে বলা হচ্ছে যে এই সিগন্যালটার মান হচ্ছে a, এটার মান হচ্ছে b, তাহলে এখানে a যোগ b হিসেবে আমরা পেয়ে গেলাম। এখন তোমাদের কাছে আমার জিজ্ঞাসা যে a b c যদি তিনটা ইনপুট হয়, a b c তিনটা ইনপুট আমরা দিয়ে থাকি, তাহলে এই অর গেটে y এর মান কত হবে? যদি তিনটি ইনপুট a যোগ b যোগ c, তিনটি ইনপুট থাকে, তিনটি ইনপুট থাকে, যেমন x y z। তো প্রিয় শিক্ষার্থী, এই সার্কিটটির আলোকে তোমরা চিন্তা করে দেখো, যদি এখানে আমরা দুটি ইনপুট দিয়েছি a আর b সমান হচ্ছে a যোগ b, তো তিনটি ইনপুট যদি হতো, যদি তিনটি ইনপুট থাকে, যেমন বলা হচ্ছে এখানে x y z, সেক্ষেত্রে এই এখানে y এর মান কত? বা এখানে s এর মান কত? আর যদি তিনটি ইনপুট x y z হয়, তবে
কত? এটা তোমাদের কাছে আমার প্রশ্ন। এই অর গেটের আলোকে যদি তিনটি ইনপুট যথাক্রমে এক্স ওয়াই জেড হয় তবে এস সমান কত? অর্থাৎ আউটপুট এখানে আমরা ওয়াই দিয়েছি, এখানে আমরা এস দিয়েছি, কারণ ওয়াই এখানে আছে, এই জন্য ইনপুট হিসেবে এখানে এক্স ওয়াই জেড পেলাম, আর হচ্ছে এস সমান আমরা ফলাফলটা তোমরা বের করে দেবে। এরপর আমরা দেখব যে এই অর গেটটির সত্যক সারণী, এই সত্যতা আমরা জাস্টিফাই করে দেখব আসলে এই অর গেটটা কিভাবে ফাংশনটা কাজ করে। এখানে বিদ্যুৎ সংকেত যদি আমরা দুটি দিয়ে আমরা দেখব সত্যক সারণী। পাশে আমি দেখাচ্ছি এখানে। তাহলে দুটি ইনপুট বিশিষ্ট অর গেটকে সত্যক সারণী বা ট্রুথ টেবল, এটা একটু কথা আছে এখানে যে দুটি ইনপুট বিশিষ্ট অর গেট এর সত্যক সারণী, অর গেটের সত্যক সারণী। তো প্রশ্ন হচ্ছে যে স্যার সত্যক সারণী কি? আমি এই প্রশ্নগুলো বলছি। সত্যক সারণী কোনো সারণীর সাহায্যে বা কোনো ছকের সাহায্যে একটি ইলেকট্রনিক সার্কিটের ইনপুট এবং আউটপুটের মধ্যে যে সত্যতা পাওয়া যায় বা সত্যতা বের করার জন্য যে ছকটি তৈরি করা হয় তাকে বলা হচ্ছে সত্যক সারণী। কোনো ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুটের মধ্যে সত্যতা যাচাই করার জন্য যে সারণী তৈরি করা হয় তাকে সত্যক সারণী বলে। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, কথাটি ইম্পর্টেন্ট, যে কোনো লজিক সার্কিটের ইনপুট এবং আউটপুটের মধ্যে সত্যতা যাচাই করার জন্য যে ছক ব্যবহার করা হয় বা যে সারণী ব্যবহার করা হয় তাকে সত্যক সারণী বলে কিংবা ট্রুথ টেবল বলে। তো আউটপুট আমরা এখানে পেয়েছি, ইনপুট এবং আউটপুট দুটি অংশ, একটু খেয়াল করলে এখানে একটি ইনপুট ছিল এ, আমরা এখানে এ লিখেছি, একটি ইনপুট হচ্ছে বি, আর আউটপুট আমরা লিখব এখানে ওয়াই সমান এ প্লাস বি। ওয়াই সমান আমরা এ প্লাস বি পেয়েছি। তো এখানে একটু একটা জিনিস আমরা খেয়াল করবো যে আমি একটু দেখো যে উপরে এই সারিটা এবং এই সারি, এই দুটো সারি আমরা এখানে চিন্তা করব না, আমরা জাস্ট এগুলো দিয়েছি হেডলাইন। আমরা এখানে 1 2 3 4 এই চারটা রো তৈরি করেছি এবং এখানে এর জন্য একটা ইনপুট, দুটো ইনপুট এবং এখানে একটা আউটপুট, তিনটা কলাম তৈরি করেছি। অর্থাৎ দুটি ইনপুট বিশিষ্ট অর গেটের জন্য সত্যক সারণী তৈরি করতে গেলে এখানে চারটি রো এর প্রয়োজন হবে, তিনটি কলামের প্রয়োজন হবে। অর্থাৎ এটাকে বোঝানো হচ্ছে যে তোমার এটির সূত্র হলো, সূত্রটি হলো 2 এর পাওয়ারে নিতে হবে, ইনপুট সংখ্যাকে 2 এর পাওয়ারে নিতে হবে। এখানে ইনপুট সংখ্যা লেখা আছে তোমার দুটি এ এবং বি, তাহলে দুটি সংখ্যাকে আমরা যদি 2 এর পাওয়ারে নিয়ে যাই তাহলে 2 গুণে কত হয়? 4, 2 এর পাওয়ার। অর্থাৎ এখানে ইনপুট যদি n হয় তাহলে n, ইনপুট যদি n ধরি আমরা তাহলে n এর মান কত আমরা জানি না, যদিও অর গেটে আমরা বলছি যে কমপক্ষে দুটি ইনপুট থাকতে হবে এবং এই অর দুটি বা তার বেশি হতে পারে। তাহলে এই nটা হচ্ছে ইনপুট, সেটাকে আমরা এই বাইরের সংখ্যার বেস 2 দিয়ে পাওয়ার নিয়ে যাব, তাহলে টু দি পাওয়ার n হবে একটি লজিক সার্কিটের সত্য সারণী করার সময় এই ঘরের সংখ্যা। তাহলে এখানে ইনপুট দেখছি আমরা দুটি এ আর বি, এই n সমান হচ্ছে 2, n সমান আমরা 2 ধরে নেব। সুতরাং কত হবে এখানে? সুতরাং 2
বা 4, এই চারটি। তাহলে এই চারটি হলো রো এর সংখ্যা, চারটি রো হবে। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, আবারও বলছি যে কোনো সার্কিটের ইনপুট সংখ্যা যা হবে সেটাকে আমরা n ধরে নিলাম, আর বাইনারি বেস 2 দিয়ে আমরা তাকে পাওয়ার বানাবো। তাহলে 2 পাওয়ার n, অর্থাৎ n এর মান হচ্ছে 2 মিনস ইনপুট, দুটি ইনপুট। তাহলে 2 দুগুণে 4, 2 এর পাওয়ার 2, 2 দুগুণে কত হবে 4। আমরা এখানে এভাবেই যে কোনো লজিক সার্কিটে সত্য সারণী করতে গেলে আমরা এই চার্টটা বানাবো, এভাবে সত্য সারণীটা বানাবো এভাবে। তাহলে উপরে দুটি হলো হ্যাডিংয়ের জন্য করেছি আমি, আর মূলত হচ্ছে এই লাইন থেকে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, চারটা রো এখানে আছে, এবং যতগুলো ইনপুট ততগুলো ইনপুটের কলাম, আর একটা হচ্ছে আউটপুট। এখন আমরা এখানে ইনপুটের ঘরে যে মানগুলো সাজাবো সেগুলো কিভাবে সাজাবো, আমি লিখে দিচ্ছি প্রথমে যে 0 1 0 1 ডাবল 0 ডাবল 1। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখো যে এখানে আমি এই ঘরটা কিভাবে করলাম। এটা কি আমি এভাবে বলতে পারি যে অনেকে বলে স্যার আমার এই জিনিসটা কিভাবে তৈরি করলেন। এখানে আমরা ধরে নেব যে বাইনারি সংখ্যা, তোমার যে সংখ্যা ক্রম আছে, বাইনারি সংখ্যার ক্রম যেটি আছে, যে বাইনারিতে আমরা জানি 0 দশমিকে 0 হলে বাইনারিতে 0 হয়, এবং দশমিকে যদি 2 হয় তাহলে বাইনারিতে হবে, দশমিকে 1 হলে বাইনারিতে হবে 0 1। অর্থাৎ এখানে আমরা 1 ধরে নিয়েছি, 2 হলে 1 0, 3 হলে 1 1। এটি হচ্ছে বাইনারি সংখ্যা, ধারাবাহিক সংখ্যা, এভাবে কাউন্ট করা হয়। তো যখন আমরা দেখেছি যে এটি পূর্বে যখন সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছিল, সেখানে বাইনারি সংখ্যা আমরা কাউন্ট করেছি। তোমরা আশা করি তোমাদের বইতে আবার দেখে নেবে যে সেই বাইনারি সংখ্যার ধারাবাহিকতা অনুসরণ করে আমরা এখানে ডান দিক থেকে বি এর ঘরে 0 1 0 1 এভাবে, এবং এই যে একের ডাবল হচ্ছে 2, একের ডাবল 2 হয়, তাহলে 2 দুটা 0 এবং দুটা 1। তাহলে এর পরে যতগুলো সত্য সারণী করা হবে সেখানে তোমরা এই কাজটা করবে যে যতগুলো ইনপুট ডান দিক থেকে 0 1 0 1 করে আসবে, এবং খেয়াল করো প্রত্যেকটা একটা করে দেওয়া আছে, এবং এর পরে ঘরে 0 দিয়ে আমরা শুরু করছি, ডাবল 0 ডাবল 1। তিনটা যদি হতো খেয়াল করো তাহলে কত কত, তিনটি ইনপুট হলে তখন হতো 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 সমান 8, 8টা রো হতো। সেক্ষেত্রে এ বি সি ডি যখন ধরতাম, এর ঘরে আসতো এখানে 4টা 0 4টা 1। তাহলে এই হলো সত্য সারণী তৈরি করার নিয়ম। তো এখন আমরা যোগ করব, 0 যোগ 0 সমান হচ্ছে 0, অর্থাৎ 0 যোগ 0 সমান 0। আবার দেখো 0 1 1, তাহলে 0 যোগ 1 সমান হচ্ছে 1। আমরা একটা বলেছি 0 যোগ 1 সমান হচ্ছে 1। আবার 1 যোগ 0 সমান 1, 1 যোগ 0 সমান 1, 1 1 যোগ কত হবে 1। তাহলে 1 যোগ 1 সমান হচ্ছে 1। এখানে একটি প্রশ্ন আছে যে বুলিয়ান যোগ আর বাইনারি যোগ এক নয় কেন? বুলিয়ান যোগ আর বাইনারি যোগ এক নয় কেন? যেহেতু এখানে দুটি 1 থাকলেও আমরা একটু আগে বৈশিষ্ট্যের মধ্যে বলেছি যে কোনো একটি ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 1। এখানে 2 লেখা যাবে না, এই জন্য যে বাইনারি সংখ্যা 0 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা কাউন্ট করা যায় না। তাহলে আমরা 2 এখানে লিখতে পারবো না, আমরা বুলিয়ান নীতি অনুসারে 1 যোগ 1 সমান আমরা 1 এখানে লিখেছি। তো একটু খেয়াল করো আবার যে এখানে দুটি ইনপুট দিয়েছি আমরা, 0 আর 0, এর ঘরেও 0 বি ঘরেও 0, আউটপুট হলো 0। এখানে আমরা লিখে দিয়েছি যে 0 যোগ 1 সমান হচ্ছে 1, 1 যোগ 0 সমান হচ্ছে 1, 1 1 যোগ করলে হবে 1, বুলিয়ান যোগের নিয়ম অনুসারে। ঠিক একই কাজটা আমরা এখানে করে আজকে ক্লাসটা শেষ করতে চেষ্টা করব। যে এখানে আমরা 1 দিয়েছি, দিয়েছি, এখন আমরা এখানে 0 দিব। তাহলে এখানে যদি 0 দিই তাহলে y এর ঘরে এখানেও যদি আমরা 0 দিই তাহলে 0 যোগ 0 সমান হবে 0। তাহলে আমরা যখন আবার এখানে ধরে নেব যে y এর মান b এর মান হচ্ছে 1, তখন এখানে হবে 1। যদি আমরা এখানে যদি এটার মান আমরা 1 ধরি, এটার মান 0 ধরি, তাহলে হবে 1। আবার যদি
থেকে আমরা 1 তখন হবে 1। প্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণে অবগত হয়েছ যে একটি বুলিয়ান, একটি লজিক গেট, একটি অর গেটের সত্য সারণী নির্বাচন করতে গেলে বা তৈরি করতে গেলে আমরা এই প্রক্রিয়াটি অনুসরণ করে থাকব। এবং একটি অর গেট যে সিম্বল এখানে দেওয়া আছে, তোমাদের বিভিন্ন বইতে অন্যভাবেও ছবি দিতে পারে, যেভাবেই দিক এই ফাংশনগুলো মূলত যোগের কাজ করবে এখানে। তাও এই সত্য সারণীটি এখানে হলো। আমরা একটু আগে তোমাদেরকে একটি কোশ্চেন দিয়েছিলাম যে যদি কোনো অর গেটের ফাংশনে 3টা ইনপুট এক্স ওয়াই জেড থাকে, সেক্ষেত্রে এর আউটপুট কত হবে। তোমরা এই আউটপুটটা বের করতে পেরেছো আশা করি। এখন সেই 3টা ইনপুটের এবং আউটপুটের যে ফলাফল পেয়েছি তার নীতিতে তোমরা বাসায় বসে এখানে এ বি সি 3টা ইনপুট, এ বি সি 3টা ইনপুট দিয়ে একটি সত্য সারণী করে প্রমাণ করবে। এবং তোমরা করতে পেরেছো কিনা আমাকে আমার মোবাইলে বা ফেসবুকে আমাকে ইনবক্স করে জানাবে। আমি তোমাদেরকে যদি কোনো সমস্যা থাকে আমি ইনশাল্লাহ তোমাদেরকে সেটি সলভ করে দেব। তো এই হচ্ছে আজকের লজিক গেট সংক্রান্ত প্রাথমিক যে আলোচনা আমরা করেছি। আমরা দেখেছি এখানে আমি আবার তোমাদেরকে একটু রিভিউ করে দিচ্ছি যে শুরুতে আমি বলেছিলাম যে এই অধ্যায়ের দ্বিতীয় অংশ, অধ্যায় 3-এর দ্বিতীয় অংশ হচ্ছে লজিক গেট, যেখানে কম্পিউটারের বিভিন্ন সার্কিট নিয়ে আলোচনা করা হয়। তো আমরা সেখানে দেখেছি যে লজিক গেট কাকে বলে, কত প্রকার, এবং সেখানে আমরা মৌলিক গেট নিয়ে কথা বলেছি, মৌলিক গেটের সংজ্ঞা দিয়েছি। এবং মৌলিক গেট 3 প্রকার ছিল, অর, এন্ড, নট। সেক্ষেত্রে আমরা অর গেট নিয়ে আজকে এখানে আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করছি আমার এই ক্লাসটি ভালো মতো বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে এই অনলাইন ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমি আবারও অনুরোধ করছি। এবং সে সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পরবর্তী ক্লাসগুলো তোমাদের কাছে পাবে এই আশা এবং প্রত্যাশা করে আজকের এই ক্লাসটি আমি শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।